আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি অ্যাভোকাডো দিয়ে জুস বানানো। আসলে এই অ্যাভোকাডো প্রথমবার আমি দেখলাম আমাদের দেশে এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না। ওই যে কথায় আছে না, যারে না দেখছি সে বড় সুন্দরী, যার হাতে রান্না না খাইছি সে বড় রাঁধুনি। তো আসলে এই অ্যাভোকাডো আমার জীবনে ফার্স্ট দেখেছি। দেখি এটার স্বাদ কীরকম। আসলে এটা দেখতে যতটা আকর্ষণ, খেতে যে কি বাজে লাগে। যদিও এটা পুষ্টিগুণে ভরপুর, কিন্তু খেতে একদম কেমনই জানি আমার কাছে লাগে। জানি না কার কাছে কেমন লাগে। আমার কাছে তো একদমই মজা লাগে না। তো তবু আমি দুইভাবে তৈরি করে দেখাবো এই অ্যাভোকাডো। প্রথমে এভাবে করে কেটে নিলাম সবগুলো। এই যে এটা দিয়ে এখন একটা জুস তৈরি করে দেখাবো। একটু খেয়ে দেখি কীরকমের স্বাদটা। আসলে আমার কাছে তো ভালো লাগে না, আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন। আর এখান থেকে নিব বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, আখরোট আর হলো পেস্তা বাদাম। এগুলো এর থেকেও নিয়ে নিব। আর নিয়ে নিব কলা। কলাটাকে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিব। এখন দিয়ে দিব দুধ আর সেই অ্যাভোকাডো কেটে রেখেছি সেটা। আর লাগবে এই যে খেজুরটাকে ভিজিয়ে রেখেছি আধা ঘন্টা। এখন এর ভিতর থেকে বিচিটা ফেলে দিয়ে দিব। আমি চিনি দেব না, শুধু খেজুর দেব। আর দিছিলাম বাদাম, আসলে ওটা ক্যামেরা বন্দি হয়নি, আপনারা দিয়ে নেবেন। তারপরে এগুলো সেঁকে নিব। সেঁকে নেওয়া হয়ে গেছে। এখন একটা গ্লাসে ঢেলে নিলাম। এইটা তৈরি হয়ে গেল অ্যাভোকাডোর জুস। তো আরও একটা পদ্ধতি দেখিয়ে দিই। এই অ্যাভোকাডোটা যেহেতু একটু নরম, খেতে যেহেতু মজা লাগে না, তো এটা এখন এর থেকে তুলে এই যে আমি ব্রেড নিয়ে নিলাম। ব্রেডের সাথে এরকম করে লাগিয়ে এভাবে খেয়ে দেখি কীরকম লাগে। জেলির মতোই দেখা যায়। এখন এর উপরে আরও একটা ব্রেড দিয়ে একটু খেয়ে দেখি কীরকম। না, এইভাবে খেলে আসলে একটু মজা লাগে মোটামুটি। তো কেমন লাগলো কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।